আল্লাহর আদালতে আলেমদেরকে সেদিন মাথা নিচের দিকে দিয়ে দেওয়া হবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, ইলম অনুযায়ী আমল করেছে, এমন আলেমকে ডেকে ডেকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কি? ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, যত পৃথিবীর শেষ সময়ে গিয়ে আসবে, দুনিয়ার সময় যত ফুরায় যাবে, তত বেশি নজর করে দেখবেন আলেমদের ভিতরে চাটুকার আলেমের সংখ্যা বেড়ে যাবে। ঠিক কিনা বলে? আমরা বিগত 16 বছর দেখছি এই রকম আলেম এই বাংলাদেশে ছিল, যার এলেমের গভীরতা অনেক বেশি ছিল, শুধুমাত্র চাটুকারিতার কারণে আনতা জান্নাতি বলতেও থামে নাই। ঠিক কিনা বলে? জান্নাতের সার্টিফিকেট দেওয়ার তুমি কেউ না, জান্নাতের সার্টিফিকেট তোমার কথায় হয় না। জাতি এই সমস্ত আলেমদেরকে চিহ্নিত বানিয়েছে, এই সমস্ত আলেম এই জাতির কল্যাণে নিবেদিত হতে পারে নাই। প্রিয় আল্লামা 50টা বছর তাফসীর করেছে, অসংখ্য মানুষ তার হাতে কালেমা পড়েছে, 13টা বছর ধরে জেল খেটেছে, জালেমের কাছে মাথা নত করেনি। প্রমাণ হয়ে গেছে এমন আলেমদেরকে যিনি প্রিয় বানায় দিয়েছেন তিনি কি? কথা কি আপনাদের বুঝে আসতেছে সবার? তাইলে এই জন্য আলেমদের দায়িত্ব কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? এবার একটু আমার একজনের কাছে কম। আলেমদের দায়িত্ব কম না বেশি? না না, আমাদের সমাজে তো হুজুরদের দাম নাই, খালি কয়েকজন বক্তারে আপনারা একটু দাম দেন। এই যে আমি আসছি স্লোগান দিয়ে নিয়ে আসছেন, আপনার মসজিদের ইমাম সাহেবরে কোনোদিন এরকম স্লোগান দিয়ে নিয়ে গেছেন? আহারে, এই যে ইমাম সাহেব আপনার দায়িত্ব নিয়ে নামাজটা আদায় করে পড়ায় আপনার নামাজের ইমামতি করতেছে, আল্লাহ নবী বলেন ইমামের আগে যারা মাথা উঠায় ফেলে, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যারা মাথা উঠায় ফেলে ওই লোকগুলার চেহারা গাধার মতো হয়ে যেত, শুধু নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? এরকম বেয়াদব লোক আছে না নাই? ইমামের পিছন থেকে সিগন্যাল দেন, এবার নামাজটা শেষ হলে কি ইমাম সাহেব বয়স কত আপনার? ইমাম সাহেব এই তো 30 বছর। বয়স 80 চলে, 80। এরপরও রুকু সেজদায় গিয়ে আপনার মতো দেরি হয় না। আসলে কি এই লোকটার নামাজ হয়েছে? আরে কথা কয় না, হয়েছে? আলেমদেরকে সম্মান করতে শিখেন। 5 আগস্টের আন্দোলন বলে দিয়েছে 53 বছরে সব দেখা শেষ হয়ে গেছে, সামনে স্লোগান উঠবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, যিনি স্লোগান দিচ্ছেন বয়স 15 বছর। কত? কিন্তু ঠিকই যদি এই কণ্ঠ দিয়ে স্লোগান দিত, নেতা তোমার ভয় নাই, আবার কয়, এই স্লোগান দিলে একটু পরে গলা ভেঙে যেত। কিন্তু যখনই আল্লাহর নামে স্লোগান দিয়েছে, গলার জোর আল্লাহ আরো বাড়ায় দিয়েছে। ঠিক কিনা? এই জন্য যত স্লোগান আছে সব বাদ দেন, নারায়ে তাকবীরের স্লোগান আমাদের স্লোগান বানায় নিতে হবে। ঠিক কিনা বলে? যতজন আমার সামনে বসছেন 2টা আয়াতের তাফসীর শোনাবো। জোরে কোন কয়টা? সূরা আলে ইমরানের কত আর কত? 100, 138 আর 100।
এই দুইটা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, একটা আয়াতের তাফসীর শুনলে চাইতে বেশি সওয়াব যিনি দিবেন তিনি কি? তাহলে দুইটা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত? 200 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি আছেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে বলেন, হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআনের ভিতরে আল্লাহ বায়ান দিয়েছেন মৌমাছি কেমনে চলবে, কোথায় বাসা বানাবে, পিঁপড়া কানে শুনে কি শুনে না, সব বায়ান কোরআনের ভিতরে দিয়েছেন। সাগরের পানির গতিটা কেমন হবে, সাগরের পানি কেমন হবে, এই দুনিয়া কেমনে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, রাজনীতি কোন পথে করবেন, এই সব বিষয়ের বায়ান যিনি কোরআনে পুঙ্খানু রূপে দিয়েছেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন। এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন্নাস, সব মানুষের জন্য এই কোরআন বায়ান দিয়েছে। ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, হেদায়েত রেখেছে, নসিহত গ্রহণ করবে শুধু মুত্তাকিরা। জোরে করে আল্লাহু আকবার। এই তাকওয়ার দাম এত বেশি, 84টা আয়াতের ভিতরে 88 বার আল্লাহ পাক কোরআনে তাকওয়ার কথা বললেন। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই জায়গা যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাকওয়া যে গোপন জায়গায় থাকে, এই গোপন জায়গাটা যদি ঠিক করে ফেলেন, সলুহাল জাসাদু কুল্লু, পুরা দেহ মন পরিশুদ্ধ হয়ে যাবে। অল্প আমলে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কি? আমাদের দেশে বড় একজন বুজুর্গ মানুষ ছিল, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়তো। কোথায় আছে কেউ আমরা এখনো জানি না। বুজুর্গ মানুষ তো মাঝে মাঝে নিজেদেরকে গোপন করে ফেলে। এটাকে সুফিজমের ভাষায় বলে, তাসাউফের ভাষায় বলে কুদ্দেসা সিররুহু, মানে নিজের উনি গোপন করে ফেলছে। আবদাল পর্যায়ের আল্লাহর ওলি না হইলে 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায় না। ঠিক কিনা বলেন? এই রকম মানুষদেরকে আজকে শোনায় দিতে চাই, এই কোরআন শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত নিয়ে আসছে। আজকে আপনি কোরআনের দিকে আসেন, এই কোরআন প্রতিষ্ঠা সংগ্রাম করেন, সিদ্ধান্ত অন্তত নিয়ে নেন, আজ থেকে কোরআন নিয়ে চলবেন। আল্লাহর কসম, ওঠার আগেই যিনি কবুল করে নেবেন তিনি কি? আল্লাহর নবীকে হত্যা করতে এসেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হত্যার ষড়যন্ত্র নিয়ে আসছে। কোরআনের নূর আল্লাহ এমন ভাবে ঢেলে দিলেন, আল্লাহ নবী দুইজনের জন্য দোয়া করলেন, আয় আল্লাহ, হয় আবু জাহাল আর না হয় হযরত ওমর বিন খাত্তাব, এই দুইজনের একজনকে কবুল করো। এমন ওমরকে মালিক কবুল করে ফেললেন, ওমর যেদিন কালেমা পড়েছে, প্রকাশ্যে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে সামনে এগিয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ওমরের ইসলাম গ্রহণের পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু হয়েছে। আজ যতজন এই মাহফিলে বসলেন, এই কোরআন আমাকে ডাকতেছে, এই কোরআন আমাকে আহ্বান করছে। সারা দুনিয়ার ভিতরে কোনো হতাশা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না।
শুধু কোরআনের কাছে চলে আসেন, যিনি পেরেশানি মুক্ত বানায় দিবেন তিনি কি? পরের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কারণ নাই, তোমরাই সেরা হবে যদি তোমরা মুমিন হতে পারো। যিনি সেরা বানায়া দিবেন তিনি কি? সেরা হওয়ার জন্য 8টা ফর্মুলা লাগবে। জোরে কোন কয়টা? আরো জোরে, জোর হলো না। 1 নাম্বার ফর্মুলা লাগবে, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে জোর পুকুরে আর ভাইরা বলেন, বিচার করা লাগবে কি দিয়ে? আরো জোরে কি দিয়ে? আমাদের দেশে 53 বছরে সব দেখলাম, কোরআনের বিচার আমাদের দেশে কি আছে? যেমনি নাই বলছেন মনে হয় আছে। বলেন আছে? আমি যদি আরেকটু একবার প্রশ্ন করি, বোনের হক দেওয়া এ কথা যিনি জানায় দিলেন তিনি কে? বিধান দিলেন কে? এই কোরআনে বোনের হক আল্লাহ দিলেন। অন্তত এই বোনের হক দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। এরপরেও আমার দেশে 100 জনের ভিতরে 90 জন লোকই বোনের হক ঠিকঠাক দেয় না। নামাজের মধ্যে প্রথম কাতারে, রোজা রাখে সুন্দরভাবে, তাহাজ্জুদ পড়ে ঠিকঠাক, যাকাত দেয় ঠিক, হজ করার জন্য চলে যায়, মাগার বোনের হক দেয় না। এই লোকটা সত্যিকারের অর্থে মুমিন হতে পারে নাই, ঠিক কিনা বলে? কারণ আল্লাহর বিচার মেনে নেয় নাই। এরপরে আসেন যখন রাষ্ট্রীয় বিচার হবে, এই বিচার ফয়সালার ভিতরে কোরআনের বিচার কয়জন আমরা মানি? অধিকাংশ লোকই এই জমিনটা কোরআন দিয়ে চলো। 100 জনের ভিতরে 95 জন মুসলমান এখনো এটা চায় না, ঠিক কিনা বলে? বিশেষ করে আমার মা বোন যারা আছে, মা বোনরা মোটেও চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। কারণ মা বোনরা মনে করে এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তাইলে আমরা বাজারে গিয়ে আর মার্কেট করতে পারবো না। বাপরে বাপ, যেভাবে গালি দিয়ে আপনারা বলছেন, আমি তো আর এইভাবে গালি দিয়ে বলতে পারি না। কিন্তু আসলে কিন্তু এটা সত্য। মা বোনরা এখন ঘন্টার পর ঘন্টা মার্কেটে গিয়ে ঘুরে, ঠিক? আজকের এই মাহফিল থেকে বলি, মা বোনেরা, ইসলাম আপনাদেরকে সম্মানিত বানিয়েছে, মায়ের জায়গায় বসিয়েছে, বোনের জায়গায় বসিয়েছে, মেয়ের জায়গায় বসিয়েছে, স্ত্রীর জায়গায় বসিয়েছে, সম্মানজনক জায়গায় বসিয়েছে। আল্লাহর নবীর স্ত্রীদের ভিতরে আম্মা জানেরা নার্স যেভাবে সেবা যত্ন করে, আম্মা জানদের মধ্যে যখন সাহাবায়ে কেরাম অসুস্থ হয়ে যেতেন, সেবা যত্নের জন্য যেই নারীরা যেত, আম্মা জানা এসে তাদের নেতৃত্ব দিতেন। যুদ্ধের ভিতরে নারীরা নেতৃত্ব দিয়েছে, যুদ্ধের ময়দানে গিয়েছে, সব জায়গায় যেতে পারবেন, পর্দা মেনটেন করে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? বুড়ো প্লাক যাবে, চুলের ভিতরে পরচুলা পরে, আগলা নকল চুল আছে না, বিশাল করে আপনি একটা খোপা লাগাইলেন, এরপরে কপালের ভিতরে দিলেন 1 নোক্তা। কয় নোক্তা?
এরপরে আপনি ঠোঁটের ভিতরে লাগাইলেন লিপস্টিক, এরপরে আপনি একতারা দুতারা সেতারা আইলাইনার আইশ্যাডোর আইল্যাশ সহ সবগুলা মাখলেন, নিজেকে চরম সুন্দরী মনে করে বের হয়ে গেলেন। মা বোনদেরকে বলি, আল্লাহর জান্নাতের দূরত্ব এত বড় হবে, সুগ্রাম চতুর্দিকে ছড়িয়ে যাবে। যেই নারী সেন্ট মেখে পরপুরুষকে আকর্ষণ করার জন্য বের হবে, এমন মা বোনদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কি? আসলে মা বোনরা, মোহাব্বত নিয়ে বলি, দিন যত যাচ্ছে তত এখন নারী গঠিত ফিতনা বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? পরকীয়ার পার্সেন্টেজ বাংলাদেশে তাকায় দেখেন, গড়ে গড়ে পরকীয়া চলছে। মেসেঞ্জারে পরকীয়া, ফেসবুকে পরকীয়া, তাকায় দেখবেন হোয়াটসঅ্যাপ ইমোর ভিতরে পরকীয়া। স্বামীর চোখ ফাঁকি দিয়ে পরকীয়া যারা করছেন, এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? মা বোনরা, দুই হাত জোর করে আপনাদের কাছে বলি, যেই মা বোন মারা যাবে, স্বামী বলবে আনা রাদিন আনহু, আয় আল্লাহ আমি তার উপরে খুশি। যেই মা বোনের উপরে স্বামী খুশি হয়ে যাবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আল্লাহর জান্নাতের একটা না দুইটা না 8টা দরজা খুলে দাও, যেখান দিয়ে মনে চায় নিয়ামত কবরের ভিতরে পৌঁছায় দাও। জোরে কোন আল্লাহু আকবার। যতজন আমার সামনে বসছেন, ঘরের ভিতরে টিভিটাকে কন্ট্রোল করেন, হাতের মোবাইলকে কন্ট্রোল করেন, মাঝে মাঝে এক প্লেটে বসে খান। জীবনে খাইছেন? কে কে খাইছেন একটু হাত তুলেন তো দেখি। এরকম দুই একজন হাত তুলছে তো বিয়ে করে নেয় মনে হয়। মাশাআল্লাহ, যারা যারা খাইছেন হাত তুলেন। হুটাত খাইলেও হবে, হাত তুলেন। মাশাআল্লাহ, হুটাত খাইছেন তো? এবার হাতগুলা নামা। এই যে কাজটা আপনারা করছেন, হঠাৎ খাইছেন, এই খাওয়াটা কি? জোরে কোন সুন্নত, জোরে কোন কি? এবার স্ত্রীদের গায়ে কে কে হাত তুলছেন একটু হাত তুলেন তো দেখি। না হুজুর, এলাকা আমরা করি না হুজুর। এরকম আছে? গরুকে যেই পাজন দিয়ে মারেন, এই পাজন দিয়ে আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলেছেন। আপনার মতো জালেম এই জমিনে আর কে হতে পারে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এখন একটু মা বোন খুশি হবে যে হুজুরে মাশাআল্লাহ এবার আওয়াজটা ঠিক আছে। এবার আবার মা বোনদেরকে সতর্ক করি, এমন মা বোন হয়েন না, আল্লাহ না মানি এমন মা বোন সব আমার জন্য দিয়ে দাও, মা বাপকে 1 টাকা দিতে পারবা না, এমন দাজ্জাল মার্কা মহিলা আছে না? না, এটা এত জোরে বলছেন আপনারা, আমি নিজেই তো ভয় পেয়ে গেছি যে কিরে কয় কি। এরপরে দেখবেন মান্নানা, এটা কোনটা? এটা এমন মহিলা বের হয়ে যাবে যে মহিলা আপনারে বলবে কথায় কথায়, আমি দেখি তোমার ঘর করে ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম আছে? আপনিও তখন বলবেন যে দেও তাহলে একটু পোলাও খাওয়ার সুযোগটা দিয়ে দাও। দিবে? পারলে শীতকালে গরম পানি টকবকে গরম করে আপনার শরীরে ঢেলে দিবে। কিন্তু পোলাও খাওয়ার সুযোগ অন্য মহিলা এসে আপনার ঘরে খাবে, সেই সুযোগ দিবে না, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন এমন মহিলা বের হবে, হান্নানা, সারাদিন কষ্ট করে আপনি আসছেন, এসে আপনি বলছেন 1 গ্লাস পানি দিও তো, খুব পিপাসা লাগছে, একেবারে ভিতরটা ফাটে যাচ্ছে। যখন আপনি এই কথা বলছেন, তৎক্ষণাৎ সাত করে উঠবে, পানি দিও, আবদার আর পাও না। তো
তোমার পানি তুমি নিজে নিয়ে খাও। এই মার্কা মহিলা সারা বাংলাদেশে থাকলেও জোর পাখুরিতে একদমই নেই। আর জোর পাখুরিতে থাকলেও মাহফিলের মা বোনদের স্প্যান্ডেলে একেবারে নাই। আবার কাজ। এরপরে দেখবেন কান্নানা, এটা কেমন? এটা এমন মা বোন, কান্নানা আরবিতে বলা হয় ওই নারীকে আপনি বসছেন, উঠেন উঠেন বাজারে যান। আচ্ছা বাজার থেকে আসছেন, শরীর ক্লান্ত লাগতেছে, একটু পিঠটা দিচ্ছেন, উঠেন উঠেন উঠেন, একটু বিছনাটা গুছাইতে হবে। আপনি তাকায় তাকায় চিন্তা করতেছেন, আরে বসলাম তো সহ্য হয় না, শুইলাম তো সহ্য হয় না। এমন মহিলা এখন আছে না? এরপরে দেখবেন হাদ্দাকা, এটা কোন মহিলাকে বলে? ওই মহিলার নাম হাদ্দাকা। আপনি গেছিলেন ঢাকা শহরে, ঢাকা গেছিলেন, একটা শাড়ি কিনে আনছেন, পিছনে এরকম লুকায় রাখছেন যে বউ তোমার জন্য যে কি আনছি তুমি দেখলে বুঝবে, এরকম লুকায় রাখছেন। কি যে আনছি, বউ কয় থাক ঢং করেন না, আপনার পছন্দ ভালো না। প্রথমে আপনার মন হয়েছে যে হায়রে আল্লাহ, এর থেকে যদি আজকে মরে যেতাম তাও তো বেঁচে যেতাম। দেখার পরে বলতেছে তোমার পছন্দ তো ভালো না। কি আল্লাহ, এটা কোনো কালার হইল? এরকম মহিলা আছে না নাই? মা বোনদেরকে বলবো আম্মা জানদের জীবনী পড়েন। মুসালসাল্লামন কয়েকটা মাস আল্লাহ নবীর জীবনী ছিল, যেই সময়ে একদিন চুলার ভিতরে আগুন জ্বলতো, অন্যদিন চুলার ভিতরে কোনো আগুন ছিল না। এরপরও আম্মা জানরা কেউ আঙ্গুল তুলে কথা বলে নাই, ওগো নবীজি কেন না খাওয়া কষ্ট দিলেন? একজনেরও জবান এমন কথা ছিল না, এমন কথা বলেনি, সবর করেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছে। আম্মা জানদেরকে সেরাদের সেরা যিনি বানায় দিয়েছেন তিনি কি? এরপরে দেখবেন মা বোনদের ভিতরে আরেকটা রোগ আছে, সাদ্দাকা, কথায় কথায় তর্ক করে, আছে না নাই? ঘরের ভিতরে হ্যাঁ একজনে বলছে হুজুর 90 ভাগ, যিনি বলছে যদি খালি ক্যামেরা করে রাখা যায় তো আজকে বাড়িতে জায়গা হইতো না। কত বড় সাহস তোমার, 90 ভাগ কও তুমি না? তাহলে এবার আপনারা নিজেরাই কোন, এই যে যেগুলা বলতেছে এগুলা কি মিলে না? মিলে না। এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে বাররাকা, শুধুমাত্র মুখে তর্ক করবে না, লাঠি নিয়ে স্বামীকে পিটাবে, এমন মহিলা এখন আছে না? না কি কি ও যারা বিয়ে করে না এরা মনে হয় ভাইসা গেছে, দেখছেন? ও আবার সুন্দর করে মাস্ক পরে রাখছে যে হুজুর থাক, দেখা দরকার নেই। এখন যত যুবক এখানে আছেন, অনেক যুবক চিন্তা করতেছে হুজুর যে কথা ওয়াজে শোনাইছেন শালার বিয়ারই দরকার নেই। আবার কয় ঠিক, আপনি বিয়ে করার ক্ষেত্রে আগে সৌন্দর্য দেখেন না। মেয়ে গতকালকে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে, প্রায় রাত তখন মনে হয় 11:30 বাজে। কয়টা বাজে? আরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলেই ফেললাম এতগুলা ক্যামেরার সামনে, আল্লাহ জানে সব শেষে কি হয়। তো যা হওয়ার হোক, আমি একটু বলি আজকে। আহারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলাম রাত 11:30 বাজে। আমার এক ভাই বলল শহীদ নোমানি ভাই যেখানে মারা গেছে চলেন দেখায় নিয়ে আসি। ওই জায়গাটা নিয়ে যাবে, সব জায়গাগুলা ঘুরায় ঘুরায় দেখাবে। যখন ঠিক ঘুরতে গেলাম আমি হতবাক হয়েছিলাম। যেটা জাতির মেরুদণ্ড হওয়ার কথা, ওই জায়গায় গিয়ে দেখি ছেলে আর মেয়ে এত সযত্নে হাঁটতেছে। স্ত্রীর নিয়ে কোনোদিন কেউ এইরকম ধরে হাঁটে না, হাত ধরে গায়ের মধ্যে ধরে মহাব্বত করে এইরকম হাঁটা। স্ত্রীকে নিয়ে হাঁটা যায় কিন্তু কেউ হাঁটে না, ঠিক কিনা বলে? শিক্ষাঙ্গনের দিকে যখন তাকায় দেখি, আমার শিক্ষাঙ্গনের ভিতরে
জায়গায় জায়গায় যৌন সুশ্রী চলছে, প্রকাশ্যে যৌনচার চলছে। এই শিক্ষাঙ্গন দিয়ে জাতি ভালো কিছু পেতে পারে না, ঠিক কিনা বলে? এই জন্য আজকে আমরা বড় হতবাক। আজকে যদি মা বোনরা ঠিক হয়ে যায়, পোশাকগুলা যদি ঠিক হয়ে যায়, নারী অধিকারের নাম করে পশ্চিমারা আমাদের ভিতরে যে বীজ ঢুকায় দিচ্ছে, এই বীজে তাসলিমা নাসরিন পয়দা হবে, ভালো নারী পয়দা হবে না, ঠিক কিনা বলে? এবার একটু আমি ভালো নারীদের কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাজারা আলাইহাস সালাম খোলা প্রান্তে, মরু প্রান্তে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে চলে আসতেছে, হাজারা আলাইহাস সালাম স্বামীর হাত ধরে বললেন, প্রাণের স্বামী, কোন অপরাধে রেখে চলে যাচ্ছেন? আমি কি আপনারে কষ্ট দিয়ে ফেলেছি? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। আবার বলতেছে, প্রাণের স্বামী, কোন অপরাধে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলেন না। আবার বলতেছে, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, ও নবী ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে রেখে চলে যেতে বলছে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার মাথাটা নাড়ালেন, নাম আল্লাহু আমারানি, আমার আল্লাহ রেখে চলে যেতে বলেছে। একবারের জন্য হাজার আলাইহাস সালাম আর দুশ্চিন্তা করেন নাই, তিনি জানায় দিলেন, ইদান লা ইউদাইউনি আল্লাহ, ও নবী ইব্রাহিম শোনেন, এই খোলা মরু প্রান্তে স্বামী তার স্ত্রীর ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীর ভুলে যেতে পারে, সন্তান তার মারে ভুলে যেতে পারে, মা তার সন্তানরে ভুলে যেতে পারে। নিশ্চিত যিনি ভুলবেন না তিনি কি? পানি পানি বলে যখন হাজারা দৌড়াচ্ছে, পানি পানি বলে যখন দৌড়াচ্ছে, আজও যখন আপনি হজে যাবেন, উমরা করতে যাবেন, সাফা মারওয়াতে যখন সাই করবেন, আপনি দেখবেন একটা জায়গায় নীল বাতি লাগানো আছে, এই জায়গায় পানি পানি বলে জোরে দৌড়েছে। ওই জায়গায় দৌড়ানোটাকে যিনি আবশ্যক বানায়া দিয়েছেন তিনি কি? মা বোনদের আজকের মাহফিল থেকে বলি, স্বামীর কাছ থেকে এগুলো আদায় করে নেবেন। যতজন স্বামী এখানে আছেন, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিবেন। দেন দেন, কে কে দেন? একটু হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর। এটা একটা সুন্নত, এই আমলটা করবেন। এরপরে স্ত্রীকে নিয়ে এক প্লেটে খাবেন, আদর করে নাম ধরে ডাকবেন, নতুন নতুন নামে ডাকবেন, যত রূপের প্রশংসা করা লাগে করবেন। স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে বের হবেন, এক বালতিতে পানি নিয়ে গোসল করবেন। সব নবীর রেখে যাওয়া সুন্নাহ। জোরে করে আল্লাহু আকবার। এবার আসেন প্রিয় ভাইরা আমার, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এই জমিনে যার হুকুম বাস্তবায়ন করা লাগবে তিনি কে? 8টা কার্যক্রম আমাদের জন্য। জোরে কোন কয়টা? আরো জোরে, জোর হলো না। 8টার 1 নাম্বার বিচার চলবে যে কিতাব দিয়ে, কিতাবের নাম কি? 2 নম্বরে মালিক বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না, মন গড়া কোনো বিচার চলবে না। একমাত্র যে কিতাব দিয়ে বিচার করা লাগবে তিনি কে? যতজনকে ফাঁসি দেওয়া হলো,
সোনার মানুষগুলো সব একে একে চলে গেছে। ঠিক, ফাঁসি দেওয়ার জন্য কাউকে ধাক্কা মেরে নিতে হয়, সবাই হাসি মুখে গেছে। মনের ভিতরে এটা ছিল, তাদের এই ফাঁসির আত্মত্যাগ আর কোরবানিতে এই জমিনের দিন কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বলে? ওই বিচারপতিরা শুনে রাখো, বিচারপতি মানিক্কার মতো বিচারকরা শুনে রাখ, তোদের নাম নিশানা থাকবে না। যাদেরকে ফাঁসি দিয়েছিলি তারা সারা জীবন এই জাতির মধ্যে থাকবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন 5 আগস্টের পরে আমাদের অনেকের কবরের উপরে নামটাও তারা রাখতে চায় না। আমরা তাদের কোনো কিছু ভাঙতে হয় নাই। আমরা দেখেছি সাধারণ জনতা হাতে হাত রেখে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। ঠিক কিনা বলে? এই যে আজকের এই মাহফিলে আপনারা বলছেন, আমরা যদি একটু মিলিয়ে দেখি, এরকম একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল করে আমাদের প্রিয় আল্লামার নাম সহ সব সেরা মানুষদের নামে তারা গালি দিয়েছে। ঠিক কিনা বলে? আজকের হিসাব আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছে, ওয়ালা তাত্তাবিআহুম, মন গড়া বিচার করো না, মন গড়া বিচার চলবে না, কোরআন দিয়ে বিচার চলা লাগবে। ঠিক কিনা বলেন? কথাটা কি আমার? কার? জোরে কোন? সূরা মায়েদা বাসায় গিয়ে আরো মনোযোগ নিয়ে পড়বেন, দার্স দিবেন এই আয়াতের উপরে। 49 এবং 50 নং আয়াতে 8টা ফর্মুলা, এই জমিনে যে দিন কায়েম করা ফরজ, এর উপরে 8টা ক্রাইটেরিয়া মালিক নিজে বয়ান করছেন। জোরে করে আল্লাহু আকবার। 1 নাম্বার বিচার লাগবে কি দিয়ে? মাশাআল্লাহ, এক ভাই লিখে রাখতেছেন, লেখেন। 1 নাম্বার বিচার লাগবে কি দিয়ে? 2 নাম্বার, মন গড়া কোনো বিচার চলবে। জোরে কোন? চলবে। আমরা 16 বছরে দেখছি খালি মন গড়া বিচার না, আমাদের প্রিয় আল্লামার নামে যখন মামলা হয়, তারা মামলা দিয়েছে তিনি নাকি কোরআনের অপব্যাখ্যা করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সাবধান থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। এই আয়াত সামনে নিয়ে, কোরআন হাতে নিয়ে আমরা বলি, এই মাহফিল থেকে সজাগ হয়ে যান। আমাদের দেশে সনাতনী যত ভাইরা আছে, আমরা আপনাদের শত্রু নই। দাঙ্গা বাজাবেন না, পালায়া জাগার জায়গা পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? ইসকনের যারে ধরছে তার নাম কি? চিন্ময় নামে যে লোকটারে ধরছে, আমরা দেখতেছি কিছু আফসোস করা ব্যক্তি চরম আফসোসে ফেটে পড়ছে। চিন্ময়ের মতো ব্যক্তি দোষ করার কারণে যদি অ্যারেস্ট হয়, আমরা বলবো খতিয়ে দেখতে থাকেন, তাকে সাথ দেওয়া যাবে না। আলেমদেরকে যেইভাবে ডান্ডা বেরি পড়াইছেন, তাকেও ডান্ডা বেরি পড়াইতে হবে। ঠিক কিনা বলে? চট্টগ্রামকে যারা উত্তাল বানায় দিচ্ছ, চট্টগ্রামে যারা আমার সাইফুলকে হত্যা করেছ, জবাব দেওয়া লাগবে। ইঞ্চি ইঞ্চি মাটির কোন জায়গায় পার পাবা না, সার পাবা না। এত সোজা না বাংলাদেশ।
এই দেশের ভিতরে আমরা বারবার বলি, সাম্প্রদায়িক কোনো দাঙ্গা আমরা চাই না, ভারতকেও আমরা শত্রু বানাতে চাই না। কিন্তু আমার মসজিদের ভিতরে যারা তোমরা হাত দিয়েছ, 92% মুসলমানের দেশে একটা চুনার উপরে, রঙের উপরে যারা হাত দিয়েছ, এই হাত আস্ত থাকবে না, থাকবে না, থাকবে না। এই মাহফিলে যারা বসছেন, ইমানের দাবি থেকে এই কথা বলি, ইসকনকে বহু দেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে শুধু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। শান্তিপ্রিয় বাংলাদেশি মুসলমান, এতদিন আমরা কিছু বলি নাই। আমরা তাদের পূজা মণ্ডপে গিয়ে পাহারার দায়িত্ব নিয়েছি, আমরা তাদের পূজা মণ্ডপে গিয়ে বক্তব্য দিয়েছি। তার খেসারত আমাদের সাইফুলকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? এত সোজা না। আল্লাহ পাক পরিষ্কার আমাদেরকে জানায় দিচ্ছেন, সজাগ থাকা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। সতর্ক থাকা লাগবে। কথাটা কার? মোমেনদের কাজ কি? সতর্ক থাকা লাগবে। 1 লাখ টাকা দিয়ে কখনো নামায় দিবেন, কখনো আপনি আনসারদেরকে নামায় দিবেন, কখনো আপনি ব্যাটারি চালিত রিক্সাওয়ালাদেরকে নামায় দিবেন। দেশের পরিস্থিতি আপনি ঘোলাটে করবেন। কসম আল্লাহর কোরআন নিয়ে বলি, সতর্ক এই দেশের লোকেরা হয়ে গেছে। আল্লাহ নিজে পাকড়াও করেছে, এই পাকড়াও থেকে সহজে বের হতে পারবেন না, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে? সবাই একটু আওয়াজ করে বলেন, কয় নাম্বার গেছে? 3 নাম্বারের পরে জানি কয় নাম্বার হয়। কষ্ট হচ্ছে আপনাদের? 2-1 জনের মন বিরাট খারাপ হয়ে গেছে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি ঘাউরামি করে, রংপুরের ভাষায় কি বলে? কি বলে? কি বলে? তেরিয়ামি করে না? এইরকম তেরিয়ামি করে যদি মুখ ফিরে আনেন, আল্লাহর কোরআন বলছে, ফালাম, নবী জেনে রাখেন, আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। সব গুনাহের জন্য না, প্রতিদিন যেই পরিমাণ গুনাহ করেন, আল্লাহ পাক যদি ধরতেন জমিনের ভিতরে থাকতে পারতেন না। সব গুনাহের জন্য না, কিছু কিছু গুনাহের জন্য মালিক ধরবেন, পাকড়াও করবেন। আল্লাহ যেদিন ধরবেন, পাকড়াও করবেন, জালেমরা পালায়া যাওয়ার জায়গা পাবে না, ঠিক কিনা বলে? আসলে কি পালায়া যাওয়ার জায়গা পাইছে?